মুভির শুরুতেই আমরা মুভির প্রধান ক্যারেক্টার ফুরিয়াকে দেখতে পাই, যে কিনা এতটাই হ্যান্ডসাম ছিল যে সে স্কুলে গেলে স্কুলের সকল মেয়েরা তার দিকে পাগল হয়ে থাকতো। তারা সবাই ফুরিয়ার আগে পিছে ঘুরতে থাকতো। তারা প্রতিনিয়তই ফুরিয়ার জন্য উপহার, লাভ লেটার ইত্যাদি নিয়ে আসতো, কিন্তু ফুরিয়া এগুলো কিছুই গ্রহণ করতো না আর সব মেয়েগুলোকে তার থেকে দূরে থাকতে বলতো। ফুরিয়া এখানে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্ব করত। ফুরিয়ার 3 জন বন্ধু ছিল, কিন্তু তারা ফুরিয়ার পপুলারিটির জন্য জেলাস ফিল করত। একদিন ফুরিয়ারা বসেছিল, তখন তাদের সহপাঠী কোচি এসে তার নতুন গার্লফ্রেন্ডের ছবি দেখায়, যাকে সে সত্যিই পটিয়েছিল। এদিকে ফুরিয়া অনেক রেগে যায় আর কোচিকে বলে কোচি 1 নম্বরের প্লে বয়। সে রোজ রোজ নতুন মেয়েদের সাথে রিলেশনে যায় এবং কিছুদিনের মধ্যে সে ওই মেয়েগুলোর সাথে ব্রেকআপ করে আবার নতুন একটি মেয়েকে পটায়। এভাবে সে মেয়েদের মন ভেঙে মজা পায়। আর এই কথা শুনে কোচি অনেক রেগে যায় এবং সে ফুরিয়াকে বলে যে ফুরিয়া এত হ্যান্ডসাম হয়েও লাভ কি, কারণ ফুরিয়া যখন জুনিয়র স্কুলে ছিল তখন সকল মেয়ের ক্রাশ ছিল, কিন্তু যখন থেকে সে হাই স্কুলে উঠেছে তখন থেকে সে একটি মেয়েও পটাতে পারেনি। তাই ফুরিয়া তার এত হ্যান্ডসাম লোক দিয়েও কি করবে যদি সে কোনো মেয়েই পটাতে না পারে। কোচির কথায় ফুরিয়া কোথাও না কোথাও কষ্ট পায়। সেভাবে সত্যিই তো তার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। অনেক মেয়ে তার পেছনে ঘুরলেও তার তো গার্লফ্রেন্ড কেউ হয়নি। তাই সে ডিপ্রেশনে পড়ে যায় এবং সে তাদের বন্ধুকে বলে দেয় যে পুরো স্কুল খুঁজে তার জন্য একটি ভালো মেয়ে জোগাড় করে দিতে, যার ফলে তার বন্ধুরাও এই কাজটি করতে শুরু করে দেয়। পুরো স্কুল জুড়ে তার জন্য মেয়ে দেখা শুরু হয়ে যায়। স্কুলে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল যারা কিনা ফুরিয়াকে নিজে থেকেই পছন্দ করত, কিন্তু ফুরিয়ার এখানে কাউকে ভালো লাগে না। তার বন্ধুরা তাকে জোর করতে থাকে। ঠিক ওই মুহূর্তে ফুরিয়ার নজর যায় একটি মেয়ের দিকে। মেয়েটির নাম ছিল মিওয়া। মিওয়া অনেক সুন্দরী একজন মেয়ে ছিল, তার সাথে অনেক বেশি স্মার্টও। ছেলেরা বেশিরভাগই নেওয়াকে পছন্দ করত, কিন্তু নেওয়া কাউকে ভাও দিত না, এমনকি ফুরিয়াকেও নয়, যে পুরো স্কুলের ক্রাশ ছিল। ফুরিয়া এখানে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নেওয়াকে প্রপোজ করতে চলে আসে। তার পুরো আত্মবিশ্বাস ছিল যে নেওয়া তার প্রস্তাবে রাজি হয়ে যাবে, কিন্তু নিভার সেরকম মেয়ে ছিল না। সে ফুরিয়ার পুরো কনফিডেন্স ভেঙে দেয় আর তাকে রিজেক্ট করে দেয়। এতে করে ফুরিয়া অনেক বেশি কষ্ট পায় এবং সে তার মুখ লুকানোর জায়গাটা খুঁজে বেড়ায়। এই প্রথমবারের মতো কোনো মেয়ে তাকে রিজেক্ট করেছিল, তাই সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এর মধ্যেই তার ফ্রেন্ডরা আসে তাকে সান্ত্বনা দিতে। এখন তারা ঠিক করে যে যেভাবেই হোক না কারণ নিভাকে তারা পটিয়ে ছাড়বে। তাই তারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের ট্রিক্স খোঁজা শুরু করে যে মেয়েদের কিভাবে পটানো যায়। আর ফুরিয়াও সেইভাবে লেগে থাকে নিভার পিছে। একদিন ঠিক এভাবেই নিভার পিছে ঘুরতে ঘুরতে হঠাৎই সে নিভার উপরে পড়ে যায়। ফলে তারা দুইজন অনেক কাছাকাছি চলে আসে। আর এই ঘটনার দ্বারা নিভার কোনো কিছু না হলেও ফুরিয়া আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে আর সে নিভার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। আর সে এটা ভেবে অবাক হয় যে এই প্রথমবারের মতো কোনো মেয়ে এতটা কাছাকাছি সে চলে এসেছিল। ঠিক এইভাবেই দিন কাটতে থাকে। নিভা প্রতিনিয়ত ফুরিয়াকে ইগনোর করতে থাকে আর ফুরিয়া প্রতিনিয়ত তাকে ফলো করতে থাকে। একদিন যখন তারা বাসে যাচ্ছিল তখন ফুরিয়া খেয়াল করে যে একটা লোক নিভাকে ডিস্টার্ব করছে, আর এটা দেখে ফুরিয়া নিজেকে আটকে রাখতে পারে না, দৌড়ে যায় নিভাকে বাঁচাতে। সে ওই লোকটির কাছে অনেক মারও খায়। শেষ পর্যন্ত নিভা ফুরিয়াকে বাঁচানোর জন্য মিথ্যা পুলিশকে ফোন করার অভিনয় করে, যার ফলে ওই লোকটি ফুরিয়াকে ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দিন ফুরিয়া যখন স্কুলে যায় তখন আমরা দেখি যে নিভা তার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে, যা দেখে ফুরিয়া মনে মনে অনেক খুশি হয়ে যায়, কেননা তার মনে হচ্ছিল যে গতদিনের ঘটনার কারণে হয়তো বা নিভা তাকে পছন্দ করতে শুরু করেছে। অর্থাৎ সে নিভাকে বাঁচিয়েছিল, এই কারণেই নিভা এখন তাকে ভাও দিচ্ছে। কিন্তু এমনটি কিছুই ছিল না, বরং নিভা তাকে নয়, তার পিছে থাকা এক টিচারকে দেখে হাসছিল। এই টিচার ও নিভা সম্পর্ক অনেক ভালো ছিল, যা দেখে ফুরিয়া এখানে অনেক বেশি জেলাস ফিল করে। এরপর ক্লাস শেষে ফুরিয়া আবারও নিভাকে বাড়ি ছাড়ার জন্য তার পিছে পিছে আসে। মূলত ফুরিয়া ভয় পাচ্ছিল যে আবারও হয়তোবা ওই লোকটি নিভার উপরে আক্রমণ করতে পারে, তাই সে নিভাকে পুরো বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। আর এরপর সে অতিরিক্ত রোমান্টিক হতে গিয়ে সেখানে থাকা মেল বক্সটি ভেঙে ফেলে। এরপর সে রাত জেগে সেখানে থাকা মেল বক্সটি ঠিক করতে থাকে। ঠিক ওই মুহূর্তে নিভা তার চাকরি থেকে ফিরে আসে। আসলে নিভা একটি জব করত। এইভাবে রাতে নিভাকে দেখে ফুরিয়া ভুলবশত তার হাতে আঘাত করে ফেলে, ফলে নিভা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর ওই মুহূর্তে আমরা জানতে পারি যে নিভা একা একাই এই বাড়িতে থাকতো। তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তার বয়স যখন 9 বছর ছিল তখন। আর এখন তার মাও তার থেকে অনেক দূরে থাকে, অন্য কোনো শহরে।
যে ব্যাপারে নিভা জানতো না, আর এই কারণে তার স্কুলের পরেও তাকে চাকরি করতে হয়। আর তার সাথে সে নিজের জন্য শুধুমাত্র ব্রেড কিনে, অর্থাৎ ব্রেড খেয়েই সে দিন কাটায়। নিভার এরকম অবস্থা দেখে ফুরিয়ার অনেক খারাপ লাগে, আর তাই প্রতিনিয়ত নিভার খেয়াল রাখার জন্য ফুরিয়া তারই এক পাশের বাড়িতে ভাড়া নেয়, আর যা দেখে নিভা নিজেই অবাক হয়ে যায়। এরপরে আমরা ওই টিচারকে দেখতে পাই যার সাথে নিভার অনেক ভালো সম্পর্ক ছিল। এখানে ওই টিচারটি নিভার দিকে স্পেশালি খেয়াল রাখছিল, যা দেখে ফুরিয়ার আরো বেশি খারাপ লাগে। তার এভাবে নিভা ও টিচারের এত ক্লোজ দেখে তার অনেক বেশি রাগ হতে থাকে। তাই সে ওই টিচারটিকে সরাসরি জিজ্ঞেস করে ফেলে যে তাদের উপর সে গুরুত্ব দিচ্ছে না কেন। ফলে টিচার ওখানে রেগে যায়, আর এটা দেখে ফুরিয়া অনেক ভয় পেয়ে যায়। আর এরপর ফুরিয়া ক্লাস থেকে ফিরে ম্যাগাজিন দেখছিল, আর ঠিক তখনই সে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। সে বাইরে গেলে দেখতে পায় যে নিভার মায়ের পাওনাদাররা নিভার কাছ থেকে পাওনা নিতে এসেছে, কিন্তু নিভা দরজা আটকে চুপচাপ বসেছিল, কারণ সে নিরুপায় ছিল। তার কাছে দেওয়ার মতো কোনো টাকাই ছিল না। ফুরিয়া তার বারান্দা দিয়ে নিভার ঘরে গিয়ে তাকে তার ঘরে নিয়ে আসে। এখানে ফুরিয়া নিভাকে জড়িয়ে ধরে, আর সে এটা ভেবে খুশি হতে থাকে যে সে নিভাকে বাঁচিয়ে নিয়েছে। তবে হাদারামটি এখানে নিজের দরজাতেই লাগাতে ভুলে গিয়েছিল, যে কারণে নিভার পাওনাদাররা সেখানে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে। কিন্তু তারা ফুরিয়া ও নিভাকে এইভাবে দেখে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন ফুরিয়া তার বন্ধুদেরকে গল্প শোনাতে থাকি যে ফুরিয়া নিভাকে কিভাবে বাঁচিয়েছিল, তাকে জড়িয়ে ধরেছে। আর তখনই সে লক্ষ্য করে যে মিসাকি টিচার এসে নিভাকে আঁকানো শেখাচ্ছে। তখন ফুরিয়া রেগে গিয়ে স্যারকে বলে তাকেও আঁকানো শেখাতে। আর তখন টিচার বলে ফুরিয়া কেন পড়াশোনায় মনোযোগী হচ্ছে না, আর এই কারণে তাকে এক্সট্রা ক্লাসে আসতে বলে। আর এরপর তার আর কোনো উপায় না থাকায় সে যখন এক্সট্রা ক্লাসে আসে তখন সে জানতে পারে যে নিভাকেও মিসাকি স্যার এক্সট্রা ক্লাস করায়, এবং এই জন্যই তারা এত ক্লোজ। নিভা এখানে মিসাকি স্যারকে খুব সম্মান করত। বাড়ি ফেরার সময় নিভা ফুরিয়াকে বলে যে তার বাবার মতো খুব ভালো আর্টিস্ট হতে চায়। এরপর ফুরিয়া তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। তখন সে তার বন্ধুদেরকে বলে যে মিসাকিকে কিভাবে তার রাস্তা থেকে সরাবে, কারণ মিসাকি এবং নিভা খুবই ক্লোজ ছিল, তাই ফুরিয়া অনেক বেশি চিন্তিত ছিল। তখন তার বন্ধুরা ফুরিয়াকে বলে যে নিভাকে পটানোর চেষ্টা করতে, বাকিটা তারা নিজেরা বুঝিয়ে নেবে। এরপর ফুরিয়া নিভার জন্য খাবার রান্না করে নিয়ে আসে, কারণ নিভা বেচারি যে টাকা উপার্জন করতো সেই টাকা দিয়ে খুব কষ্টে দিন কাটাতো, তাই ভালো ভালো খাবার খাওয়া তার কোনো সুযোগ ছিল না। সে শুধুমাত্র ব্রেডই খেত। তখন ফুরিয়া নিভাকে বলে যে সে কি তাদের স্কুলের ট্যুরে যাবে কিনা, কিন্তু নিভা এতে মানা করে দেয়। এখন পরদিন আমরা দেখতে পাই যে নিভা ওই পাওনাদারকে কিছু টাকা দিচ্ছে। তখন ফুরিয়া লোকটিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে লোকটি বলে যে নিভা তার মায়ের নেওয়া লোন পরিশোধ করছে। সে দিন রাত পরিশ্রম করে যে টাকা উপার্জন করে তার থেকে লোন পরিশোধ করে, যে কারণে সে খুবই কষ্ট করে জীবনযাপন করে। তখন ফুরিয়া বুঝতে পারে যে স্কুল ট্যুরে যাওয়ার জন্য যে টাকা দিতে হবে তা নিভার কাছে নেই, তাই সে ট্যুরে যাবে না বলেছে। আর এই জন্যই ফুরিয়া দিন রাত কাজ করতে শুরু করে, যাতে করে সে নিভার ট্যুরে যাওয়ার খরচটি জোগাতে পারে। এখন সারা রাত কাজ করার ফলে সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লাসে ঘুমাতে থাকে, যার ফলে তার ফ্রেন্ডরাও অনেক মজা করে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। এই অক্লান্ত পরিশ্রমের পর টাকা সে যখন মিসাকিকে দেয় তখন মিসাকি তার এই টাকা নিতে রাজি হয় না। সে তাকে জানায় যে সে অলরেডি নিভা ট্যুরে যাওয়ার জন্য টাকা দিয়ে দিয়েছে। এই কথা শুনে ফুরিয়া অনেক কষ্ট পায়, কারণ সে দিনরাত পরিশ্রম করে নিভার জন্য টাকা জমেছিল, আর এখন অন্য কেউ সেই টাকা দিয়ে দিয়েছে, এবং নিভা এবং মিসাকি আরো বেশি ক্লোজ হয়ে যায়। এরপর তারা সবাই মিলে ট্যুরে আসে। সেখানে সকল মেয়েরা তাদের খাবার ফুরিয়াকে খাওয়াতে চায়, কিন্তু ফুরিয়া তো তখনই শুধুমাত্র নিভাকেই দেখছিল। ফুরিয়া তাদের বন্ধুকে বলে যে আজ নিভাকে সে প্রপোজ করবে। আর এরপর রাতের বেলা নিভা এবং ফুরিয়া হাঁটতে বেরোয়। তারা কথা বলছিল। যখন ফুরিয়া নিভাকে মনের কথা বলবে ভাবে, ঠিক তখনই তারা বুঝতে পারে যে তারা হারিয়ে গিয়েছে। এতে করে তারা অনেক ভয় পেয়ে যায়। তারা তাদের ক্যাম্পটিও খুঁজে পাচ্ছিল না, যে কারণে তারা হতাশ হয়ে একটি স্থানে বসে পড়ে। তারা দুজন একজন আরেকজনকে তাদের জীবন সম্পর্কে বলছিল। তখন ফুরিয়া নিভাকে প্রপোজ করবে, ঠিক তখনই বাকিরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর ফুরিয়া নিভাকে তার মনের কথা জানাতে পারে না। আর এরপর তারা ট্যুর থেকে ফিরে আসলে জানতে পারে যে মিসাকি নামের সেই টিচারটি স্কুল থেকে চলে যাবে।
এই কথা শুনে ফুরিয়া অনেক খুশি হয়, কারণ মিসাকি চলে গেলে তার রাস্তা অনেক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু নিভা এটি জানতে পেরে অনেক কষ্ট পায়। সে ফুল কিনে তার বাবার কবরের কাছে যায় এবং সেখানে অনেক কান্নাকাটি করে এবং ভাবতে থাকে যে মিসাকি স্যার চলে যাওয়ার পর সে অনেক একা হয়ে যাবে, কেননা সেই তো একমাত্র ছিল তার আপন। এখন এরপর থেকে নিভা স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এবং কিছুদিন পর মিসাকি স্যার স্কুল থেকে চলে যায়, কিন্তু নিভা তাকে চলে যেতে দেখতে পারবে না, তাই সে সেদিনও স্কুলে যায় না। সেই সাথে নিভা কিছুটা অসুস্থও ছিল, তাই ফুরিয়া তাকে মিসাকির কাছে নিয়ে যেতে আসে। তখন ফুরিয়া এটা বুঝতে পারে যে নিভা মিসাকিকে অনেক পছন্দ করে এবং তাকে যেতে শুনে হয়তোবা নিভা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সে নিজে থেকে ঠিক করে যে সে নিভা এবং মিসাকি স্যারের পথ থেকে সরে যাবে এবং তাদেরকে এক করে দিবে। আর এই কারণেই সে তাদের বন্ধুদের সাহায্যে নিভাকে হুইল চেয়ারে বসিয়ে দৌড়ে স্টেশনে নিয়ে যায়, যেখানে মিসাকি স্যার ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ওই মুহূর্তে নিভা সেখানে আসে এবং মিসাকি স্যারকে ডাক দেয়। এতে করে মিসাকি নিভাকে দেখে অনেক অবাক হয়ে যায়। নিভা মিসাকিকে ডেকে বলে যে সে তাকে ভালোবাসে। ঠিক তখনই মিসাকি তাকে বোঝায় নিভা আসলে মিসাকি স্যারকে নয়, বরং সে অন্য কাউকে ভালোবাসে। এখানে মিসাকি স্যার ইনডাইরেক্টলি ফুরিয়ার কথা বলছিল। আসলে প্রথম থেকে নিভা অনেক একা ছিল, আর ঠিক ওই মুহূর্তে মিসাকি স্যার তার জীবনে আসে। নিভা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে বলে মিসাকি স্যার তাকে বাবার মতো স্নেহ দিতে থাকে, আর এতে করে নিভারও একাকিত্ব দূর হয়ে যায়। সে নিজেকে অনেক স্ট্রং করে তোলে। তবে সে এখানে মিসাকি স্যারের ভালোবাসাটিকে অন্যভাবে নিয়ে নিয়েছিল। তার মনে হচ্ছিল যে এটাই হয়তোবা ভালোবাসা, কিন্তু না, এটা মিসাকি স্যারের স্নেহ ছিল এবং সে মিসাকি স্যারের জন্য যা অনুভব করত সেটা মূলত একজন গুরুজনের প্রতি বা একজন সাহায্য করা মানুষের প্রতি যেমনটি মানুষ অনুভব করে সেরকম ছিল, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ। সবকিছু এত দ্রুত হচ্ছিল যে নিভা বুঝতেই পারে না যে ফুরিয়াকে সে কখন ভালোবেসে ফেলে, কিন্তু মিসাকি স্যার সে ঠিকই বুঝে ফেলে। সেই সাথে সে এটাও জানতো যে ফুরিয়ার থেকে ভালো লাইফ পার্টনার সে আর পাবে না। অর্থাৎ ফুরিয়া যেভাবে তার খারাপ সময় তার পাশে থেকেছে এবং তার জন্য কষ্ট করেছে, এরকমটি কজনই বা করে। তাই সে ফুরিয়ার এই ব্যাপারটা নিভাকে বোঝায়। এতে করে নিভাও বুঝতে পারে যে সে ফুরিয়াকে ভালোবাসে। তাই সে মিসাকি স্যারকে যেতে দেয় এবং ফুরিয়াকে প্রপোজ করে বসে, যা দেখে ফুরিয়া অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা একে অন্যকে জড়িয়ে ধরে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে, কারণ তোমাদের লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।